স্যার আজকে রেলমন্ত্রী বলছেন যে রেলের জন্য আপনার মন্ত্রণালয় অর্থ বরাদ্দ আমি ডাউন দিচ্ছি তো আপনি যা করবেন এটা কি হবে রেল বন্ধ স্যার কত বরাদ্দ চাইছেন আপনাদের ব্যাপারে সেটা রেলের কিছু আর বোমটা কি হলো? আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটা ম্যানেজ দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য অন্য দাবি দাওয়াগুলো এগুলো দরকার হলে মন্ত্রণালয় ইস্যু করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় মানা করবে, বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাযথ আমরা চেষ্টা আমি একসাথে বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলো সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের ইস্যুটা, সেটা আমরা সলভ করি। আমরা ঠিক আছে ওভারটাইম ইস্যু, অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য অন্য সংস্থা তো আরো অনেক দাবি আছে আপনার নিজের সরকারি কর্মচারী মানে যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের কি কি দাবি আছে এগুলো না না আমরা এই 8-10 দিন আগে সেটা আমি কিছু বলবো না, সময় তো রেলওয়ে মন্ত্রী বলবে, আমার কাছে আসবে মহার্গার কথা এখন আমরা ডিসিশন নেই না। কেউ কেউ বলতে যে সিদ্ধান্ত ঘোষণার পরেও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। সেটা এত টাকার অঙ্ক বলতে পারে না, কারণ ওটা বহু আগে থেকে 2015 থেকে ওদের ব্যাপারে একটা কত রিজনেবল একটা কত ইস্যু ছিল। আজকে কত 10-11 বছর হয়ে গেছে, এবং আমরা পুরো পৃথিবীর অন্যান্য দেশ যাচাই বাছাই করে তারপরে দেখি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অর্থাৎ আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদেরকে ওরা দাবি রয়েছে, আমরা যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমি দুঃখের সাথে দিই। আমি না তো বলিনি, হ্যাঁ বলিনি, সিদ্ধান্ত হয়নি। ছবি নিয়ে আমিন ভাই, হ্যালো।